তো গত ক্লাসগুলোতে আমরা আমাদের লিঙ্কডইন ডাটা এন্ট্রি নিয়ে আমরা কিছু কাজ করেছি এবং কাজগুলো শিখেছি। তো আজকে আপনাদের আমরা ইউটিউব মার্কেটিং এবং ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানাবো। তো গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মার্কেট প্লেসে কি ধরনের কাজ আছে, আমরা ইউটিউবটা শিখে কি ধরনের কাজগুলো করতে পারি। তো তার ভিত্তিতে আমরা আজকে সেই কাজগুলো, যে মার্কেট প্লেসে কাজ করার যে দক্ষ যে কাজগুলো হয়, সেটা নিয়ে কিভাবে আমরা স্কিল গেদার করে সেই কাজগুলো করতে পারি, আমরা আজকে সেটাই শিখবো। তো এখন আপনাদের অনেকে ক্লাসে যুক্ত হন নাই। তো আমরা যখন ইউটিউবে যাই, আমাদের ইউটিউব চ্যানেলটা এরকম শো করে। ওকে, আমাদের ইউটিউব চ্যানেলটা ঠিক এরকমই শো করে। আমাদের যদি কোনো চ্যানেল না থাকে, আমাদের কোনো কিছু যদি না থাকে, তাহলে ঠিক এরকমই আমাদের ইউটিউব চ্যানেলটা শো করে। প্লাস এখানে আরো কন্টেন্ট থাকে। তো সেই জায়গা থেকে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে। তো সেই জায়গা থেকে আপনাদের সকলেরই, আমাদের সকলের কি এক একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে, অনেকের একের অধিকও আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে। তো জিমেলটা আপনার ইউটিউবের মালিককে গুগল। ওকে, তো জিমেল কি, জিমেলের মালিকও গুগল। তো আমার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি খুব সহজেই এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ঠিক আছে? তো আপনাদের মধ্যে এমন কেউ আছেন যার ইউটিউব চ্যানেল নাই, তাইলে আমি তার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দেখা দিতে পারি, অথবা আমি একটা ডেমো দেখাইতে পারি। যদি ইউটিউব চ্যানেল না থাকে, তাহলে জিমেলের অ্যাক্সেস আমাকে দিবেন দয়া করে। যিনি যে কোনো একজন তার জিমেলের অ্যাক্সেস আমাকে দিবেন, তাহলে আমি সবার উদ্দেশ্যে দেখায় দিব। জয়ন্ত মন্ডল, ওকে, আপনি দেন। আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে, তাহলে আপনিই দেন। ঠিক আছে, আর কেউ দিবেন না। আপাতত আমি জয়ন্ত মন্ডল ভাইটা নিচ্ছি, ওনারটা নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনার এখানে আমরা কি করব, এখানে দেখেন সাইন ইন অপশন আছে, আমরা জাস্ট সাইন ইন অপশনে ক্লিক করব। এখানে সাইন আপ অপশন নাই, কারণ কি, কারণ এখানে আমাদের জিমেলের অ্যাকাউন্ট, একটা জিমেল অ্যাকাউন্ট থাকা মানে আমাদের একটা ইউটিউব চ্যানেলও থাকা। তো এখানে আমরা সাইন ইন করব। তো অনেকে আপনারা বলতে পারেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আহামরি কি কাজ, আমরা তো জাস্ট এক ক্লিকে হয়ে যায়। ওকে, তো এখানে মেন জিনিসটা, যেহেতু আমরা কি করব, আমরা এই কাজটা শিখে আমি অন্যকে সাপোর্ট দিব, অন্যকে কি আমার এই স্কিলটা বিক্রি করব, তাইলে আমাকে কি ওইভাবে জিনিসটা শিখতে হবে, কোথায় কি আছে, কিভাবে প্রফেশনালি একটা কাজ কমপ্লিট করতে হয় সেটা আমার জানতে হবে। ওকে, তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। এই জন্য মূলত আমরা যেহেতু ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ক্যান্সেল, আপনার এখানে রিকভার ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, দেওয়া আছে কিনা আই ডোন্ট নো। তো এগুলো যদি দেওয়া না থাকে, আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে এইগুলো জিমেলের সিকিউরিটি বাড়াইতে হবে। আমরা যদি কোনো কিছু দিয়ে, দেখেন, আমি যখন জিমেলটা লগ ইন করছি, তখন এখানে আমাদের কি অপশন শো করতেছে। এখানে দেখেন, আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে এইভাবে ড্যাশবোর্ডটা বা আপনার এই অংশটা এইভাবে শো করবে। ওকে, আর আমার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, তাই ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেটা কিভাবে শো করবে সেটাও আমরা একটু দেখে নিই। আমার যদি এখানে দেখেন আমার ইউটিউব চ্যানেল আছে, তাইলে সেটা কিভাবে শো করে, সেটা এখানে দেখেন ভিউ ইউর চ্যানেল, ভিউ ইউর চ্যানেল এখানে শো করতেছে। আর এখানে যেহেতু, এখানে কই, এখানে যেহেতু আমাদের কোনো চ্যানেল ক্রিয়েট করে নাই, তাহলে আমাদের এইভাবে শো করবে। তাইলে আমাদের এখন চ্যানেল ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, এখানে লেখাই আছে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে এখানে আমাকে বলতেছে এখানে নাম দেওয়ার জন্য। এখানে নামটা কি হবে, আমার ইউটিউব চ্যানেলের নাম হবে। ওকে, এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম হবে, এবং এখানে হবে কি আমার ইউটিউব চ্যানেলের ইউজার নেম। এই ইউজার নেমটা বলতে আমি কি বুঝি, যেমন আমরা যদি এখানে ভিউ ইউর চ্যানেল এই অপশন আমরা ক্লিক করি, এখানে দেখেন টেক রিলিফাই একাডেমি দেওয়া আছে। ওকে, টেক রিলিফাই একাডেমি দেওয়া আছে। তাইলে কি এখানে দেখেন আপনারা, আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের এখানে চ্যানেলের যে ভিডিওগুলো, সেগুলো শুধুমাত্র একাডেমি রিলেটেড
এখানে কোনোগুলো পাবলিশড হয় না। তো এই জন্য আপনারা এখানে কোনো ভিডিও দেখতে পাবেন না, আপনাদের কিন্তু ঠিকই আপনারা দেখতে পান। তো এখানে দেখেন এই যে নামটা, এটাই হলো মূলত আমাদের এই জায়গার নামটা। তো এখানে প্রথম কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, যে ইউটিউব চ্যানেল আমরা চাইলে অনেকগুলো খুলতে পারি, বাট এই ইউটিউব যখন চ্যানেল খুলবেন আমাদের নামটা ওই রিলেটেড দিতে হবে। ওই রিলেটেড কি আমাদের নাম দিতে হবে। আমরা কি কখনো দেখছি এমন কোন একটা চ্যানেল যেটার মধ্যে ফানি ভিডিও আপলোড করা হয়, নিউজ চ্যানেলের নিউজ ভিডিও আপলোড করা হয়, কোন সং আপলোড করা হয়, কোন কার্টুন আপলোড করা হয়, এক কথায় সব ধরনের ভিডিও আপলোড করা হয়? এরকম কি কোনো চ্যানেল আপনারা আজ পর্যন্ত পেয়েছেন যে একটা চ্যানেল আপনারা সকল ধরনের ভিডিও পাবেন? একটু মাইক অন করে আমাকে বলবেন, ইয়েস অর নো। নো। পান না, নাই? না। তাইলে আমরা কেমন চ্যানেল পাইছি? একটা টিউটোরিয়াল চ্যানেল যদি হয় তাহলে ওখানে সবসময় টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায়। কোনো ফানি ভিডিওর যদি চ্যানেল হয় তাহলে ওখানে সব ফানি ভিডিওই পাওয়া যায়। যদি কোনো নিউজ চ্যানেল হয় তাহলে সেখানে সব ধরনের নিউজ পাওয়া যায়। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে আপনি কোনো যেই টপিক নিয়ে আপনি আপনার চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই টপিক রিলেটেডই আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে বা কন্টেন্ট বানাইতে হবে। তাইলে আমরা এই কথা ক্লিয়ার সবাই? একটু মাইক অন করে বলবেন ইয়েস অর নো। জি, ক্লিয়ার জি ভাই। ক্লিয়ার। জি, ধন্যবাদ। কারণ অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করেন বা অনেকে আমাকে মেসেজ করে বলেন যে ভাইয়া আমি তো আগে চিন্তা করছি ফানি ভিডিও নিয়ে কাজ করব, এখন তো হচ্ছে না, আমি তাহলে অন্য কিছু নিয়ে কাজ করি, একই ভিডিও একই চ্যানেলে আপলোড করি। আমি তখন বলি যে না, আপনি কখনো নিজে কি কখনো এমন হয়েছে যে আপনি এমন কোন চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন যেই চ্যানেলে গানও পাওয়া যায়, নিউজ চ্যানেলও পাওয়া যায়, মুভিও পাওয়া যায়, আবার যে কোনো বিনোদনমূলক ফানি ভিডিও পাওয়া যায়? এটা কখনোই হয় নাই বা আমরা কখনো চ্যানেল পাই নাই। তো আমরা কি করি, সব সময় আমরা নিজেরাই ইউজার হিসেবে চেষ্টা করি যে এমন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেটা থেকে ওই রিলেটেড টপিকই আমরা পাই, আমার ইন্টারেস্ট যে রিলেটেড। তো আমাদেরকেও সেম কাজটাই করতে হবে। এই নামটা দেওয়ার সময় আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে যে এখানে আপনি কোন রিলেটেড আপনি চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন বা ক্রিয়েট করবেন। ওকে। 2 নাম্বার হলো, আপনি এখানে যেই কি এখানে যে ইউজার নেমটা দিবেন, আপনার নামটা দিবেন এখানে, সেই রিলেটেডই এখানে ইউজার নেমটা দিবেন। তাহলে আমরা এখানে দেখি যে এটা নেয় কিনা। এখানে যদি না থাকে তাহলে এরকম রেড মার্ক আপনাকে শো করবে। ওকে, আপনাকে এরকম রেড মার্ক শো করবে। তাহলে আমরা যদি এটা দিই, জেএম চ্যানেল নাই, ওকে, এটা অ্যাভেলেবেল আছে, জেএম চ্যানেল 71। আচ্ছা, এটা কি আছে? না, নাই। তাহলে আমি 71 দিয়ে খুললাম। আর এখানে এই নামটাও আমরা কি করব, আমরা এখানে চেঞ্জ করে দিব। জয়ন্ত মন্ডল ভাই, আপনার নামটা পছন্দ হয়েছে? নামটা পছন্দ হয়েছে কিনা, বা এটা ঠিক আছে? ওকে, জেএম চ্যানেল বা জেএম 71 দিয়ে দেখি আমরা নেয় কিনা। এটা নিবে, এই নামটা সবসময় আপনার নিবে। আর এখানে জেএম 71 নাই, এটাও নাই। ওকে, জেএমসি 71। ওকে, অথবা জেএম চ্যানেলই দিই, সেটাও সুন্দর, চ্যানেল 71। ওকে, এটাও এখানে আমরা নামে দিয়ে দিই।
ওকে, কারণ মানুষজন সার্চ করলে আমি এভাবে পাবে বা এখানেও পেয়ে যাবে। তাইলে এখন আমরা কি করব, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। এখানে দেখেন আমরা কিন্তু ছবি এখনো আপলোড করি নাই, ছবিটার কোন সাইজ হবে সেটা আমি দেখাবো। আমাদের চ্যানেল কি ক্রিয়েট অ্যাজ ইউজুয়াল, যা মানুষজন যেভাবে ক্রিয়েট করে এইভাবে আমাদের চ্যানেলটাও ক্রিয়েট হয়ে গেছে। ওকে, বাট এখনই আমাদের মূল কাজটা শুরু। আমরা যে মানুষজনকে সাপোর্ট দিব বা মানুষজনকে যে কাজগুলো প্রোভাইড করব, ধরেন আমরা একটা মার্কেট প্লেসে প্রোফাইল দেখব যে ইউটিউব চ্যানেলে তারা কি ধরনের সার্ভিস দেয়। আমরা সেটার বেসিসে আমরা কাজ করব। ওকে, তাইলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে একটা কাজ কিভাবে করতে হয়। ওকে, এখানে একটা কাজ আছে, আমরা এই কাজটাই আমরা আজকে করার চেষ্টা করব। ওকে, তাইলে এখানে আমরা কি করব, এখানে স্ট্যান্ডার্ড আউটার সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন ফ্রি 500 ট্র্যাক নো। আমরা প্রথম ক্রিয়েট ডিজাইন লোগো এন্ড ব্যানার ভেরিফিকেশন ডিসক্রিপশন চ্যানেল এসইও। ওকে, এবং সে আবার 200 কপিরাইট ফ্রি মিউজিক আপলোড করবে। ওকে, তো এটার দরকার নাই। তাইলে আমরা এই কাজটা কিভাবে করে, অথবা এখানে আই উইল হেল্প ইউ ক্রিয়েট সাকসেসফুল ইউটিউব চ্যানেল। ওকে, এটা $185 নিচ্ছে, একটা কাজ কমপ্লিট করবে। এখানে 285 দেখেন। তাইলে এই কাজটা কিভাবে করবে সে, আমরা এখানে দেখি সে কি কি দিচ্ছে। চ্যানেল সেটআপ এন্ড অপটিমাইজেশন, চ্যানেল ক্রিয়েশন, এসইও কিওয়ার্ড, প্ল্যানিং এসইও, চ্যানেল ডিসক্রিপশন। ওকে, তাহলে আমরা এই কাজটা কিভাবে করতে হয় সেটাই আমরা দেখব। আর এখানে কি করবে, থাম্বনেল, ফোর শর্টস, ইন্ট্রো, আউটার। ওকে, সে এআই দিয়ে হয়তো বা ভিডিও বানায় দিবে। তাহলে আমরা এই কাজগুলোই দেখব। তাহলে আমরা এখন যাই, আমরা কোথায় আছি। ওকে, এখানেও সেম কাজটা দিচ্ছে, আমরা এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল। ওকে, কাস্টমাইজ চ্যানেল। আবার আমরা যদি এখানে যাই ইউটিউব স্টুডিও, দুইটা অপশন এখানে দেখতে পাচ্ছেন। একটা হলো কাস্টমাইজ চ্যানেল, আর একটা হলো ম্যানেজ ভিডিও। আবার এখানে ভিউ ইউর চ্যানেল এবং ইউটিউব স্টুডিও, কোনটার কি কাজ সেটা আমি এখন ব্যাখ্যা করি। আমরা যদি ভিউ চ্যানেলে যাই তাহলে আপনার চ্যানেলটা এইভাবে শো করবে, বা আমি যে আসছি এখানে এইভাবে শো করবে। যেমন আমি যদি এখানে ইউটিউবে ক্লিক করি, আমি যদি এখান থেকে ভিউ চ্যানেলে যাই তাহলে আমার চ্যানেলটা এইভাবে শো করবে। ওকে, আমি যদি এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাই, আমার চ্যানেলটা এখন ইউটিউব স্টুডিও মোডে চলে আসবে। এখানে আমার সব কিছু এখানে লিপিবদ্ধ থাকবে। ওকে, এখানে আমার সবকিছু এখানে থাকবে। 2 নাম্বার, আমরা যদি আমরা এখান থেকে ইউটিউবে যাই, ইউটিউব থেকে ভিউ ইউর চ্যানেলে যদি যাই, এখানে কাস্টমাইজ চ্যানেলে যদি আমরা ক্লিক করি, স্টুডিও ডট ইউটিউব এখানে চলে আসবে, এখানে এডিটিং এর অপশনে চলে আসবে। ওকে, এখানে চলে আসছে কোথায়, এখানে চলে আসছে এই যে কাস্টমাইজেশন এখানে। তাইলে আমরা বুঝে গেলাম যে কোন অপশনে গেলে কি কি পাওয়া যাবে। তাইলে আমরা কি করব, আমরা কোন পন্থায় যাব, আমরা সব সময়, আমি যদি আমার অ্যাকাউন্টের মধ্যে ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে চাই, আমরা সব সময় এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব। ওকে, আমরা সব সময় ইউটিউব স্টুডিও থেকে যাব, এটা আমরা প্র্যাকটিস করব। ওকে, এটা আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস হবে, আমরা এই পদ্ধতিতে যাব। তারপর আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব, ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে কি কি আছে সেটা একটু আমি আপনাদের ডিসক্রাইব করি। এখানে আমাদের ভিউ চ্যানেলে ক্লিক করলে আমরা ওই যে বললাম, আমরা চ্যানেলের ভিতরে এখানে বাইরের অংশটুকুতে আসবো। আর আমরা যদি এখানে আবার ইউটিউব স্টুডিওতে যাই, ইউটিউব স্টুডিওতে চলে আসবে।
তাহলে এখানে কি কি থাকবে? আমার এখানে দেখেন, এখানে আপলোড ভিডিও করার জায়গা আছে, আবার উপরে একটা ক্রিয়েট অপশন আছে, আপলোড ভিডিও করার জায়গা আছে। আমি যদি ইউটিউব থেকে লাইভে যাই, গো লাইভ আছে, আমি যদি কোনো প্লে লিস্ট অ্যাড করি সেই প্লে লিস্টে আমি যেতে পারবো। আমি যদি কোনো পডকাস্ট এখান থেকে আপলোড করি সেই পডকাস্ট এখান থেকে যাবে। 2 নম্বর হলো এখান থেকেও আমার আপলোডের অপশন আছে, এখান থেকেও আমার গো লাইভের অপশন আছে। আর এখানে আমার সামারি গুলো আমি দেখতে পাবো। ওকে, এটা হলো আমার ড্যাশবোর্ডের মধ্যে। কন্টেন্টের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা আমাদের কন্টেন্ট গুলোকে দেখতে পাবো। ওকে, এখানে কি আমরা আমাদের কন্টেন্ট গুলোকে দেখতে পাবো। এখানে আমাদের যে যত আমরা ভিডিও আপলোড করবো সেই ভিডিও কন্টেন্ট এখানে থাকবে, শর্ট ভিডিও গুলো এখানে থাকবে, লাইভ যদি করি সেই লাইভ গুলো এখানে থাকবে, কোনো প্লেলিস্ট যদি থাকে সেটা এখানে থাকবে, পডকাস্টের অংশগুলো এখানে থাকবে। আর প্রমোশন, যদি কোনো ভিডিওর আমরা প্রমোট করতে চাই, ইউটিউবে মার্কেটিং করতে চাই, ওই যে ইউটিউবের ভিডিও মার্কেটিং, সেটা এখান থেকে আমরা করতে পারবো। তো আমরা এখান থেকে করব না, আমরা ডাইরেক্ট গুগল থেকে কিভাবে করে সেটা করব, কারণ এখান থেকে প্রফেশনাল ওয়ে না। ইউটিউব, ফেসবুকে যেরকম বুস্ট অ্যাড দিয়ে বা বুস্ট দিয়ে, আমার পোস্ট বুস্ট দিয়ে, সেটা প্রফেশনাল ওয়ে না। তো ঠিক ওই রকমই এখান থেকে যদি আপনি একটা ভিডিও বুস্ট করেন সেটাও প্রফেশনাল ওয়ে না। তাহলে আমরা কন্টেন্টে কি কি আছে সেটা ক্লিয়ার। অ্যানালিটিক্সে আছে, অ্যানালিটিক্যাল ভিউ গুলো পাবেন, আপনার কোন ভিডিও কতটুকু রেসপন্স হয়েছে, মানুষজন কি পরিমাণে দেখছে, আপনার সাবস্ক্রাইবার কতজন আছে, আনুষঙ্গিক জিনিসগুলো দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাবেন আপনার কোন কন্টেন্টটা ভালো রিচ করছে, আপনার এখানে অডিয়েন্সে দেখতে পারবেন আপনার অডিয়েন্স গুলো কি টাইপের ছিল, এই ইনফরমেশন গুলো এখানে দেখতে পারবেন। এরপরে কমেন্টস, কমেন্টস হলো যে আপনার ভিডিও আপলোড করার পরে কেউ যদি কমেন্ট করে সেই কমেন্ট গুলো এখানে এসে দেখা যাবে। এরপরে সাবটাইটেল হলো যে আপনার ভিডিওতে যদি কোনো সাবটাইটেল আপনি অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড হবে। এরপর আসেন আমাদের সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে এখানে আমাদের কি কারেন্সি ইউএসডি তে থাকবে, জেনারেলে এতটুকুই। তারপর চ্যানেল, চ্যানেলে যে বেসিক ইনফো, কান্ট্রি অর রেসিডেন্স, আমাদের এটা কোন দেশের, এটা বাংলাদেশের, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আপনি যখন ক্লায়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশ এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে হলো কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি? আমরা গুগলে কি করি, কোনো কিছু লিখে সার্চ করি। আমরা ইউটিউবে যদি কোনো কিছু সার্চ করি সেটা কি করি, আমরা যদি এখানে যাই, আমরা এখানে যদি কোনো কিছু লিখে সার্চ করি, যেমন কি গেম ভিডিও লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে কি করলাম, আমি একটা লেখা লিখে সার্চ করলাম এবং গেমিং এর ভিডিওগুলো আমার সামনে আসতে থাকলো। ওকে, এখানে আমার সামনে আসতে থাকলো। তাইলে এখন এগুলো হলো কি কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডের একটা মজার জিনিস আছে, ঠিক আছে? এই কিওয়ার্ড একটা মজার জিনিস, সেটা কিওয়ার্ড রিসার্চের সময় আমরা নেক্সট ক্লাসে জানবো। তো এখানে একটু বেসিকটা আমি বলে দিই, তাহলে আপনাদের একটু মাথা ঢুকবে। কিওয়ার্ড হলো, এই যে দেখেন, আমি যদি এখানে লিখি হাউ টু ইউটিউব ভিডিও ইন ল্যাপটপ উইন্ডোজ 10, এখানে দেখেন আমি যদি লিখতাম ডাউনলোড ইউটিউব ভিডিও ইন ল্যাপটপ। ওকে, এখানে দেখেন এটা কি, এটা এক একটা কিওয়ার্ড। এখানে কতগুলো কন্টেন্ট আছে, একটা কিওয়ার্ড আছে, দুইটা কিওয়ার্ড আছে, তিনটা কিওয়ার্ড, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়টা টোটাল কিওয়ার্ড আছে। ওকে, তো কিওয়ার্ড দুই ধরনের, যদি খাতা কলম থাকে দ্রুত লিখে নেন, অথবা ভিডিওটা দেখে সুন্দর মতো নোট ডাউন করবেন। আমি যে জিনিসগুলো বলবো নোট ডাউন করার জন্য সেগুলো নোট ডাউন করবেন। আর আমি ক্লাসের শুরুতেও বলেছি যে ক্লাস চলাকালীন অবস্থায় আপনারা একটা খাতা কলম নিয়ে বসবেন, যা যা আমি বলবো এগুলো নোট ডাউন করে ফেলবেন। কিওয়ার্ড দুই ধরনের, একটা হলো লং টেল কিওয়ার্ড আর একটা হলো শর্ট টেল কিওয়ার্ড। লং টেল বলতে কি বুঝি, অনেক লম্বা কিওয়ার্ড যদি হয় সেটাকে বলি লং টেল কিওয়ার্ড। আর শর্ট টেল কিওয়ার্ড হলো যদি ছোট কিওয়ার্ড হয় তাহলে সেটা হলো শর্ট টেল কিওয়ার্ড। এখন কিভাবে আমরা বুঝবো যে কোনটা শর্ট টেল কিওয়ার্ড কোনটা লং টেল কিওয়ার্ড? এক থেকে তিনটা কিওয়ার্ড যদি হয়, এক থেকে তিনটা কিওয়ার্ড যদি হয়
সেটাকে আমরা ধরবো শর্ট টেল কিওয়ার্ড। 1 থেকে 3টা কিওয়ার্ড যদি হয় সেটা হবে শর্ট টেল কিওয়ার্ড, এবং 3-এর অধিক যদি হয় সেটা 4টা হইতে পারে, 5টা হইতে পারে, বা এর বেশিও হইতে পারে। তো যত বড়, এক কথায় 3-এর অধিক যদি কিওয়ার্ড হয় সেটা হবে লং টেল কিওয়ার্ড। এখন বলতে পারেন যে শর্ট টেল কিওয়ার্ড বা এই কিওয়ার্ডের দরকারটা কি, কিওয়ার্ডের কাজ কি? এই কিওয়ার্ডটাই হলো আমাদের মেন গোল। এই কিওয়ার্ডটাই হলো মার্কেটিং এর প্রাণ। ঠিক আছে, মার্কেটিং এর প্রাণ বলা হয় এই কিওয়ার্ড। কেন? কারণ ইন্টারনেটে আমরা কি করি, আমরা ইউটিউবে সার্চ করি কোনো কিছু লিখে, আর লেখাগুলো কি এক একটা কিওয়ার্ড। ওকে, এক একটা কিওয়ার্ড। আমরা যদি গুগলে সার্চ করি, আমরা যদি এটাকে গুগলেও সার্চ করি, তাহলে কি করব, আমরা যে গুগলে সার্চ করলাম, এটা কোথায় সার্চ করলাম? গুগলে। এখানে লেখা লিখে আমরা সার্চ করছি, কোনো ভিডিও আপলোড করি নাই, কোনো ছবি আপলোড করি নাই, আমরা লেখা লিখে এখানে সার্চ করছি এখানে, এবং সার্চ রেজাল্ট গুলো আসছে। তাইলে এই কিওয়ার্ডের মজার বিষয় হলো এটা সিঙ্গেল একটা কিওয়ার্ড, এই পুরোটা একটা কিওয়ার্ড। একটু ভালো করে শুনেন, এই পুরাটা হলো কি একটা কিওয়ার্ড। আবার এই সিঙ্গেল হাউ হলো একটা কিওয়ার্ড, টু হলো একটা সিঙ্গেল কিওয়ার্ড, আবার ডাউনলোড হলো একটা সিঙ্গেল কিওয়ার্ড। এভাবে করে কিওয়ার্ডের কম্বিনেশন গুলো হয়। প্লাস আবার এটা আবার আরেকটার সাথে একটা মাল্টিপল হয়, যেমন হাউ টু একটা কিওয়ার্ড, এটা ক্যালকুলেট করে। আবার হাউ টু ডাউনলোড, এটা একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয়। আবার হাউ টু ডাউনলোড ইউটিউব, এটাও একটা আপনার কি করা হয়, ধরা হয় একটা কিওয়ার্ড হিসেবে। আবার ডাউনলোড ইউটিউব, এটাও একটা আপনার কি কিওয়ার্ড হিসেবে বিবেচিত হয়। এটা যদি আমি একটু আপনাকে দেখাই বা বুঝাই, যেমন আমি যদি লিখি ডগ ফুড ইন ইউএসএ, এখানে আমার অনেক কিছু আসছে। ওকে, তো এটাকে আমি এখন কিভাবে আমি আপনাদের বুঝাবো, কন্ট্রোল এফ দিব, তারপরে ডগ। ডগ আছে কত জায়গায়? এখানে প্রায় 238 জায়গায় কি আছে, ডগ লেখাটা আছে। ডগ ফুডটা কত জায়গায় আছে? 137 জায়গায় ডগ ফুড একসাথে আছে। শুধু ফুডটা কত জায়গায় আছে? 357 জায়গায় আছে। ফুড ইন কত জায়গায় আছে? 15 জায়গায় আছে। ইউএস এ 3 জায়গাতে শুধু দেখেন, দেখছেন ফুড ইউএসএ। তাইলে আমি যে একটু আগে বললাম এগুলো কি হয়, এখানে দেখেন 4টা কিওয়ার্ড মিলে একটা সিঙ্গেল কিওয়ার্ড হয়েছে। আবার ডগ একটা সিঙ্গেল নিজে কিওয়ার্ড, আবার ফুড একটা সিঙ্গেল কিওয়ার্ড। আমি যদি শুধু ফুড লিখে সার্চ করি, তাহলে 366 জায়গায় ফুড লেখা আছে। এই পেজের মধ্যে, এই পেজের মধ্যে 366 জায়গায় এই ফুড কথাটা আছে। আর ফুড ইন কথাটা কত জায়গায় আছে? মাত্র 18 জায়গায় আমার এই কথাটা আছে। ওকে, তাইলে আমি যদি ডগ ইউএসএ, এটা কোনো জায়গায় পাই নাই। ডগিন, ডগিনও কোথাও নাই। ইন ইউএসএ এখানে 14 জায়গায় আছে। ওকে, 14 জায়গায় আছে। কোথায় কোথায় আছে দেখেন, এখানে কি ডগ ফুড ইন ইউএসএ আছে? নাই। এখানে কি আছে? ডগ ফুড মেড ইন ইউএসএ। আমি লিখছি কি ডগ ফুড ইন ইউএসএ। তাইলে কিওয়ার্ডটা কিভাবে কাজ করে আপনারা সবাই ক্লিয়ার? একটু মাইক অন করে আমাকে বলবেন কারো কোনো কনফিউশন আছে এই বিষয়ে। কারণ কিওয়ার্ডে যদি কনফিউশন থাকে তাইলে আপনার পুরো মার্কেটিং এ ঝামেলা হয়ে যাবে। ক্লিয়ার আপনারা সবাই? মাইক অন করে একটু আমাকে বলবেন। हाँ भाई क्लियर। জি জি ক্লিয়ার ভাই। আরেকবার বলুন, আরেকবার। আচ্ছা, একটু মনোযোগ দিবেন। কিওয়ার্ডটা কাজ করে, এখানে পুরোটা একটা সিঙ্গেল কিওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়। যদি আমি পুরোটা এখানে দিই, এই ডগ ফুড
ইন ইউএসএ, এটা 10 জায়গায় আছে। ওকে, পুরোটা একটা সিঙ্গেল কিওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়। আবার শুধু ডগটা একটা সিঙ্গেল কিওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়। এরপরে আমি যদি ডগ ফুড লিখে সার্চ করি, তাইলে এটাও একটা কিওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়। আমি যদি ডগ ফুড ইউএসএ লিখে সার্চ করি, এক জায়গাতে এটা আছে, একটা জায়গাতে এটা আছে। ডগ ইউএসএ কোথাও আছে? নাই। ইন নাই। ওকে, তাহলে এটা কিওয়ার্ড হিসেবে সে কেউ ট্রাই করে নাই, কারণ ডগ ইউএসএ এটা যায় না কিওয়ার্ডের সাথে। তাহলে কি হইলো, পুরাটা তো একটা সিঙ্গেল কিওয়ার্ড আছে, এর পাশাপাশি ডগ একটা সিঙ্গেল কিওয়ার্ড হিসেবে ধরে, ডগ ফুড একটা সিঙ্গেল কিওয়ার্ড হিসেবে আবার সে বিবেচনা করে, আবার ফুড ইন ইউএসএ একটা সিঙ্গেল কিওয়ার্ড হিসেবে ইউজ করে। ঠিক আছে, তো কিওয়ার্ডটা এইভাবে কাজ করে। এখন বলতে পারেন যে আমরা তাহলে কি নিয়ে কাজ করব? আমরা শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব না লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব? শর্ট টেল কিওয়ার্ড হলো সবচেয়ে বেশি কি আপনার কম্পিটিশন থাকে, কারণ আমরা মানুষজন কি করি, খুব ছোট শব্দ লিখে গুগলে সবচেয়ে বেশি সার্চ করি। আমরা ডগ ফুড ইন ইউএসএ প্রাইস এত বড় কথা লিখে খুব কম মানুষ আছে সার্চ করে। ওকে, খুব কম মানুষ আছে আমরা এরকম কি বড় ওয়ার্ড লিখে সার্চ করে। তো লং টেল কিওয়ার্ডে কম্পিটিশন কম, লং টেল কিওয়ার্ডে কম্পিটিশন কম, বাট আবার যারা সার্চ করবে তারা স্পেসিফিক ওই জিনিসটাই সে চাচ্ছে। ঠিক আছে, তো ঠিক ওই রকমই এখন এই কিওয়ার্ড গুলো হলো যে আপনার চ্যানেলটা কোন রিলেটেড, সেই রিলেটেড আপনাকে এখানে কিওয়ার্ড বসাইতে হবে। এবং কিওয়ার্ড গুলো বসানোর নিয়ম হলো কি, এন্টার কমা সেপারেট ভ্যালু। এর মানে হলো কিওয়ার্ড লিখার পরে আমরা স্পেস দিলে কিওয়ার্ড ইন, আমি যদি এটা দিই বাংলা, এটা পুরাটা কি একটা কিওয়ার্ড। ওকে, এই পুরাটা একটা কিওয়ার্ড। আমাকে এটা থেকে পুরাটা যদি আমি সেপারেট করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে কমা ইউজ করতে হবে। আমি যদি এখন কি করি, আমি যদি কি ওয়ার্ড দিই এবং কমা দিই, তাহলে এটা পুরাটা সেপারেট হয়ে গেল, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, তো আমি এখানে কি করতে পারবো, টোটাল 500টা ক্যারেক্টার দিতে পারবো। ক্যারেক্টার কিভাবে কাজ করে সেটা তো আমি আপনাদেরকে বলেছিলাম, যে দেখেন কে ই, যদি আমি কমা দিই 3টা এখানে ক্যারেক্টার ধরছে, তাহলে কি স্পেস ওয়ার্ড যদি দিই, ওয়ার্ডে আছে 4টা, এখানে আছে 3টা, তাহলে 7টা হওয়ার কথা, বাট এটা হবে 8টা। যদি আমি এটা দিই এখানে 10টা, 10টা হওয়ার কারণ কি, কারণ কি স্পেস ওয়ার্ড, এটা যদি দিই 10টা, কারণ আমি একটা কমা ইউজ করছি। ওকে, তাইলে এখানে আমার কিওয়ার্ড গুলো কি করতে হবে, আমার কন্টেন্টের সাথে ম্যাচ করে আমাকে সেটা দিতে হবে। যেমন আমরা যদি এখানে যাই, এখানে আমি একটা আপনার এই যে এখানে যদি আমি যাই ইউটিউব স্টুডিওতে, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমি যদি এখানে সেটিংস অপশনে যাই, সেটিংস অপশনে যাই, এখানে যাওয়ার পরে চ্যানেলে দেখেন এখানে কি কি দেওয়া আছে, আমার এই চ্যানেলটা যেই রিলেটেড সেই রিলেটেড আমার এখানে কিওয়ার্ড দেওয়া আছে। ওকে, আমার সেই রিলেটেড কিওয়ার্ড গুলো দেওয়া আছে। এখন আমি কিওয়ার্ড এখানে কিভাবে খুঁজে বের করব, কিওয়ার্ড খুঁজে বের করার কিছু টুলস আছে, সেটা আমি এখন আজকে দেখাবো না, কারণ এসইওর ক্লাসে আমরা সেগুলো দেখব। আজকে শর্টকাটের কিছু কাজগুলো আমি আপনাদের দেখাবো। আমরা কোথায় আসছি, চ্যাট জিপিটির মধ্যে। এখন আপনি কোন রিলেটেড চ্যানেলটা ক্রিয়েট করবেন সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। ধরেন আমি এটাকে কি বলে টিউটোরিয়ালের জন্য চ্যানেলটা ক্রিয়েট করতেছি,
ওকে, অথবা কোনো ফানি ভিডিও আপলোড করার জন্য আমি লিখবো আই create a YouTube channel for upload funny videos. Now give me some keywords for my channel keyword ওকে দিলাম। এখন লিখলাম কি না, give me some keywords for my channel and separate them comma দিয়ে দিলাম। সে আমারে কি করছে, আমাকে কন্টেন্ট রেডি করে দিয়ে দিছে। ওকে, আমি যেহেতু ফানি ভিডিও আপলোড করব সেই জন্য সে আমাকে সেই রিলেটেড দিয়ে দিছে। আমি জাস্ট এখানে কপি পেস্ট করে বসে দিব, আমার ভিডিও নিয়ে নিবে। এখন আমি যদি বলি যে গিভ মি মোর, আমি জাস্ট কিছু না, জাস্ট এখানে লিখবো গিভ মি মোর, এন্টার, সে আমরা আরো কিছু দিবে। ওকে, এখন এখানে দেখতে হবে এখানে আর এখানে কোনো আছে কিনা। এখানে সব এক হবে না, আলাদা আলাদা হবে। তাইলে আমি এখন কি করব, আমি এখানে যাব, সরি এখানে যাব, যাওয়ার পর এখানে আবার পেস্ট করে দিব। তাইলে আমার এখন দেখেন এটা কি হয়েছে, 589টা হয়ে গেছে, আমার ইয়ে হয়েছে 500টা। তাহলে আমি কিছু বাদ দিতে হবে। এখন আমাকে কি করতে হবে, কিছু জিনিস আমাকে ভালো মতো পড়তে হবে, কোন কিওয়ার্ড গুলো বেশি মানুষজন ওইভাবে সার্চ করবে না। তাইলে আমরা নিচ থেকে আসি, ফান ভিডিওস মানুষজন সার্চ করবে, অ্যামিউজিং এটা হয়তো বা সার্চ নাও করতে পারে, তাহলে আমরা এটা কেটে দিব। এরপরে হলো হুমর ট্রেন্ডস, এটা হয়তো বা নাও করতে পারে, বা এটা আমরা বাদ দিব। ফানি রিয়াকশন, লাস্ট চ্যালেঞ্জ, ওকে। এরপর হলো আর কি আছে, এটা আমরা বাদ দিব। আনএক্সপেক্টেড মোমেন্ট থাকবে, হুমর ট্রেন্ডস, এটা আমরা বাদ দিয়ে দিব। যেগুলো আপনার কাছে মনে হবে যে না এই টাইপের মানুষজন সার্চ নাও করতে পারে, সেগুলো বাদ দিব। ওকে, সিলি থাকবে, এন্টারটেইনিং থাকবে, ফানি অ্যানিমেলস, প্র্যাঙ্ক ভিডিও, ফানি ফেলস, আর্লিয়েস্ট কমেডি স্কিটস, এটা আমরা বাদ দিতে পারি। কমেডি ফানি মোমেন্টস থাক, এটা আমরা বাদ দিয়ে দিই। ফানি ভিডিওস, ফানি ভিডিওস, ফান ভিডিওস, আচ্ছা। কমেডি, ফানি মোমেন্টস, এটা আমরা বাদ দিয়ে দিই। এখনো দুইটা অপশন বাকি আছে, লাভ জোস, ফানি অ্যানিমেলস, এন্টারটেইনিং, মিমস, কমেডি চ্যানেল, ভাইরাল ভিডিও, স্কেচ কমেডি, প্রোডি, এটা আমরা বাদ দিব। ওকে, আপনার কাছে যেগুলো মনে হবে যে না এই লেখা লিখে আমি কখনো সার্চ নিজেও করতে পারবো না, বা যেগুলো কমন ওয়ার্ড সেই রিলেটেড আমরা কি করব, এখানে আপলোড করব। তাইলে কি হলো, এখানে আমার 500টার মধ্যে চলে আসছে, জাস্ট সেভ। আমার এখানে কাজ একটা শেষ। এরপর আমরা আবার সেটিংস অপশনে যাব, এরপরে এখানে চ্যানেলে যাব। আমার এখানে বেসিক ইনফোটা কমপ্লিট, আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। যাওয়ার পরে এখানে বলবো যে আপনার এই জায়গার ভিডিওগুলো কে দেখবে, এটা কি আপনার শুধুমাত্র কিডসদের জন্য কিনা, বাচ্চাদের জন্য কিনা, 18 বছরের নিচে বাচ্চাদের জন্য কিনা, নাকি এর বেশি বয়সের মানুষদের জন্য। তো যদি বাচ্চাদের জন্য না হয়
তাহলে জাস্ট এখানে নো দিবেন, অথবা ভিডিও আপলোডের সময় এই অপশনটা আসবে। আপনি যদি এটা এখানে দেন, ভিডিও আপলোডের সময় এটা আপনাকে সিলেক্ট করতে হবে না। অথবা আপনি এখানে দিয়ে দিতে পারেন যে আমি ভিডিও আপলোডের সময় সেটা এখানে উল্লেখ করে দিব, তাহলে এটা এভাবে থাকবে। এরপর হলো অটোমেটিক ক্যাপশন কি আপনি চাচ্ছেন, আপনি অটোমেটিক ক্যাপশন কি চাচ্ছেন কিনা, এটাও আপনি ভিডিওর সময় আপলোড করতে পারবেন। এখানে কি আছে, ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্টে আমরা যাব, যাওয়ার পরে এখানে কিছু জিনিস আছে সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এখানে হলো যে আপনার ভিউ অর চেঞ্জ গুগল অ্যাকাউন্ট যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এখানে আমরা কোনো কিছু দেখবো না। নোটিফিকেশন হলো নোটিফিকেশন গুলো আপনার অন করা আছে কিনা, এখানে পারফরমেন্স এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই। ডাউনলোড, আপনার ডাউনলোড কোয়ালিটি, কেউ যদি ডাউনলোড করতে চায় সেই ক্ষেত্রে ডাউনলোড কোয়ালিটি আপনি কিভাবে দিতে চাচ্ছেন, ঠিক আছে। ডাউনলোড কোয়ালিটি আপনি ডাউনলোড করার জন্য কি পারমিশন দিবেন কিনা সেটাও এখান থেকে আপনি দিতে পারেন। স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যে না কেউ ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারে। প্রাইভেসি, আপনার প্রাইভেসির এখানে কোনো কিছু আছে কিনা। কানেকশন অ্যাপ, কানেক্টিং অ্যাপ, এগুলো আমাদের দরকার নাই। বিল অ্যান্ড পেমেন্ট, বিল অ্যান্ড পেমেন্টেও আমাদের এখানে কোনো কাজ নাই। আমাদের কাজ হলো অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আমার কি কাজ, এখানে দেখেন একটা ইউজার আইডি লেখা আছে, এই আইডিটা আপনি কপি করে রেখে দিবেন। ওকে, এই আইডিটা আপনি কপি করে কোথাও রেখে দিবেন। এরপর হলো চ্যানেল আইডি, এটাও আপনি কপি করে রেখে দিবেন। কোথায় রাখবেন, কোনো জায়গায় তো হয় লিখে রেখে দিবেন, অথবা কোনো আপনার মোবাইল কম্পিউটারে নোট ডাউন করে রাখবেন। কেন, কারণ ইউটিউব চ্যানেল যখন আপনার কি বলে আপনার মনিটাইজেশনে চলে যাবে, আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতেছেন, তখন কিন্তু হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করবে। ওকে, তাইলে হ্যাক করার যদি চেষ্টা করে সেক্ষেত্রে আপনার কি লাগবে, আপনি অ্যাকাউন্টটা কবে খুলছেন সেই ডেটটা আপনার থাকতে হবে, প্লাস আপনার ইউজার আইডি, ইউজার আইডিটা কি সেটা আপনার ইউটিউবের চ্যানেলে হেল্পে যে আপনাকে বলতে হবে যে আমার ইউজার আইডি এত, আমার চ্যানেল আইডি এত। এটা যদি আপনি বলতে পারেন, আপনার কিছু সময় বা অল্প কিছু সময়ের মধ্যে, দেখা গেছে 1-2 দিনের মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেল আবার ফিরে পাবেন। কিন্তু আপনি যদি এই চ্যানেল আইডি বলতে না পারেন, আপনার ইউজার আইডি চ্যানেল আইডি যদি আপনি বলতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনি আপনার চ্যানেল ফিরে পাবেন না। এটা আপনি যেরকম নিজে মাথায় রাখবেন, সেভাবে আপনার ক্লায়েন্টকেও আপনি এগুলো বলে দিবেন যে তোমার এটা হলো ইউজার আইডি। আপনি একটা নোটপ্যাড অথবা ওয়ার্ডে এটা লিখে তাকে দিয়ে দিবেন, যে এগুলো তুমি সবসময় মাথায় রাখবা, মনে রাখবা। কখনো যদি তোমার অ্যাকাউন্ট হ্যাক হয় সেই ক্ষেত্রে ইউটিউবের সাপোর্টে বলবা যে আমার ইউজার আইডি এত, আমার চ্যানেল আইডি এত, আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, এবং কবে আপনি অ্যাকাউন্টটা খুলে দিছেন সেই ডেট এবং টাইম সঠিকভাবে উল্লেখ করে সেভ করে রাখবেন। অনেক সময় তারা ডেট জিজ্ঞাসা যে কত তারিখে তুমি এটা খুলছো, কত সময় তুমি এটা খুলছো, সেটাও আপনাকে নোট ডাউন করতে হবে। এখন বলতে পারেন যে আমি তো হয়তো বা 10-15 মিনিট আগে খুলছি, আমি যদি 10টা 40 বলি তাইলে কি ভুল হবে, না, আপনি কাছাকাছি একটা অ্যামাউন্ট আপনি বলতেছেন, ঠিক আছে, আপনার সেটা সঠিক হিসেবে গণ্য করা হবে। বা বলতে পারেন যে আমি 26 তারিখে খুলছি, হয়তো রাতের দিকে খুলছি, ঠিক আছে, এতটুকু যদি বলতে পারেন তাইলে বুঝবে যে না এটা আপনার নিজের অ্যাকাউন্ট। ওকে, আর আপনি যদি চ্যানেলকে ডিলিট করতে চান তাহলে ডিলিট চ্যানেল অপশন আছে, এখান থেকে চ্যানেলটাকে ডিলিট করে দিতে পারেন। ওকে, এরপর হলো মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে আপনার পাসওয়ার্ড কত। এখানে পাসওয়ার্ডটা কি করবেন, পাসওয়ার্ডটা বসায় দিবেন, দেওয়ার পরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে এটাতে সুবিধা কি, আপনার চ্যানেলের সিকিউরিটিটা বৃদ্ধি পাবে। ওকে, এটা যদি করেন তাহলে আপনার চ্যানেলটা কি হবে, সিকিউরিটিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাইলে আমাদের এখানে আর কোনো কাজ নাই, এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমরা এখন কি করব, ম্যানেজে আমাদের কাজ শেষ। ফিচার্স অ্যাবিলিটি, এখানেও আমাদের কোনো কাজ নাই, আমাদের এই জায়গার কাজ শেষ। আপলোড ডিফল্ট, এখানে কোনো কিছু আমরা চেঞ্জ করব না। এখানে অ্যাডভান্স সেটিংসেও
আমরা এখানে আমাদের কোনো কাজ নাই। এরপরে পারমিশনে আমাদের কাজ আছে। সেটা হলো আপনার চ্যানেলটা যদি আপনি ও আরো কয়েকজনকে দিয়ে ম্যানেজ করতে চান, ধরেন আপনি অনেক বড় সেলিব্রিটিরা যারা ভিডিও আপলোড করে, ঠিক আছে, তারা কি করে, তারা এই পারমিশনের এখানে তাদের নিজেদের ওনারশিপটা রেখে দেয়, প্লাস তারা ম্যানেজার হায়ার করে কিভাবে, ধরেন আমি এখানে আমার আপনি যাকে আপনার ম্যানেজার বা এক্সেস দিতে যাচ্ছেন সেটা তার ইমেল অ্যাড্রেসটা লিখবেন, তাকে কোন হিসাবে আপনি এক্সেসটা দিতে যাচ্ছেন, ম্যানেজার হিসাবে নাকি এডিটর হিসাবে, নাকি লিমিটেড এডিশন সে এডিট করতে পারবে, না শুধু সাবটাইটেল এডিটর। তো সাধারণত আমরা ম্যানেজার অথবা এডিটর এই দুইটা মোডে আমরা এক্সেস দিয়ে থাকি, এই ছাড়া আর বাকিগুলো আমরা দিই না, কারণ এগুলো লিমিটেশন এডিটের মধ্যে যায় না। এডিটর দিলে সে মোটামুটি কিছু কাজ সে করতে পারে। তো এটা আপনি সিলেক্ট করলেন, করার পরে কি করবেন, জাস্ট ডান লিখে মেসেজ করে দিবেন। আপনি ডান লিখে দিবেন, তাহলে তার কাছে ইনভিটেশন যাবে। ইনভিটেশনটা কিভাবে যাবে তার কাছে সেটাও আমি একটু দেখাই দিই। এখানে আপনি যাকে পারমিশন দিবেন তাকে বলবেন যে আপনি জিমেলে যাবেন, আপনার জিমেলে যাওয়ার পরে একটা নোটিফিকেশন পাবেন। একটু রিলোড দিব। আমাদের নোটিফিকেশন ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এখানে এটাকে আমরা কি করব, রিমুভ এক্সেসে ক্লিক করে দিব, ইনভাইটে যাব, এক্সেস ম্যানেজার, এখানে ভিউ আর লিমিটার আছে, ভিউ শুধু ভিউ করতে পারবে আর কিছু করতে পারবে না। ম্যানেজ দিলাম, ডান। ওকে, ডান দেওয়ার পরে আমরা একটু চেক করব, এখানে একটু রিলোড দিই। নোটিফিকেশন এখনো আসে নাই, পেন্ডিং ইনভিটেশন, সরি, এখানে আমি ভুল করছি, পেন্ডিং ইনভিটেশন, ক্লিক সেভ টু সেন্ড ইনভিটেশন, জাস্ট আমি সেভ করতে ভুলে গেছি। ওকে, নেক্সট। ওকে, তাহলে এখন কি হবে, এখন যদি আমরা রিলোড দিই, আমাদের এখন নোটিফিকেশনটা আসবে, এই নোটিফিকেশনটা চলে আসছে। এখন আমি যদি কি করি, ইনভাইট অ্যাক্টিভ দিয়ে দিই, তাহলে আমার ইনভিটেশনটা গ্রহণ হয়ে গেছে। ওকে, ইনভিটেশনটা গ্রহণ হয়ে গেছে। এবং আমি এখান থেকে যদি সুইচ চ্যানেলে যাই, তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, জেএম চ্যানেলে ঢুকতে পারবো। ওকে, এভাবে আপনি অন্য একজনকে আপনার চ্যানেলের কি আপনার এক্সেস দিতে পারবেন। আপনি যদি চ্যানেলের এক্সেসটা ডিক্লাইন করতে চান, তাহলে সেটিংস অপশনে যাবেন, পারমিশনে যাবেন, ম্যানেজ অপশনে যাবেন, ম্যানেজ অপশনে যাওয়ার পর জাস্ট ভিউ রিমুভ এক্সেসে ক্লিক করে দিবেন, জাস্ট সেভ করে দিবেন, তাহলে কি হবে, এক্সেস চলে যাবে। আমরা যদি এখানে যাই রিলোড দিই,
এক্সেস নাই। ওকে, এক্সেস চলে গেছে। এরপর আমরা আবার সেটিংস অপশনে যাই। কমিউনিটিতে কি আছে? কমিউনিটিতে কোনো কিছু নাই। এখানে আপনি যদি মডারেটর বা অন্য কাউকে অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারেন। এরপরে এগ্রিমেন্টের কোনো কিছু এখানে আমাদের নাই, এখানে আমাদের কাজ শেষ। এরপরে আমাদের এখানে কি কি আছে? সাবটাইটেল আছে, কপিরাইট। কপিরাইটটা কি জিনিস? কখনো যদি আমার এখানে কোনো ভিডিও আপলোড করি, সেটা যদি আমি কপি পেস্ট করে অন্য কারো ভিডিও আপলোড করি, সেখানে কপিরাইটের এখানে অপশন চলে আসবে। এরপরে অপশন দেখতে পাচ্ছেন আর্নিং। আর্নিংটা কি? এখান থেকে আমরা টাকা উপার্জন করতে পারবো। তাহলে টাকা উপার্জনের ওয়েটা কি? ওয়াচ পেজ অ্যাড, মেনি ওয়ে টু লার্ন। ওকে, এখানে শর্ট ফিট অ্যাড, এরপর হলো মেম্বারশিপ, সুপার, শপিং, এভাবে আমরা এখানে করতে পারি। তো এটার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে? ওকে, এই কাজগুলো আমি আর্ন করতে গেলে আমার কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে সেটা আমি একটু বলে দিই। এখানে আমাদের রিকোয়ারমেন্ট হলো রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, হাউ ডু আই জয়েন, কিভাবে আমি এই আর্নিং এর ক্যাপাবল হব, সেটা হলো যে আপনার 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। ওকে, আপনার কি 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং লাস্ট 365 দিন, মনে করেন যে আজকের ডেট থেকে সামনের 365 দিন, অথবা আজকের ডেট থেকে পিছনের 365 দিন, সামনের 365 দিন বা পিছনের 365 দিন, আপনি যেটাই ধরেন না কেন, তার মধ্যে আপনার 4000 ঘন্টা, 4000 মিনিট নেই, এটা হলো 4000 ঘন্টা আপনার ওয়াচ টাইম হইতে হবে। ওয়াচ আওয়ার 4000 ঘন্টা আপনাকে মানুষজন দেখছে, এটা হইতে হবে। ওকে, ধরেন আপনার কি, আপনি 1 বছর পরে, মনে করেন যে 5 বছর পরে, যদি 5 বছরে যদি হয় 4000 ঘন্টা, তাইলে সেটা কাউন্ট হবে না। ওকে, ধরেন আমি এই চ্যানেলটা খুলছি ধরেন আরো 2 বছর আগে, তাইলে সেটা কাউন্ট হবে না। আজকের দিন থেকে লাস্ট 365 দিনের মধ্যে যদি আমার 4000 ঘন্টা হয়, তাইলে আমি ক্যাপাবল হব। 2 নাম্বার হলো 90 দিনের মধ্যে আপনি হয় এটা, না হয় এটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, আর এটার কোনো লিমিটেশন নাই, এটা আপনি 10 বছর ধরেও 1000 সাবস্ক্রাইবার বানাইতে পারেন, আবার 10 দিনেও বানাইতে পারেন, 10 ঘন্টাতেও আপনি সাবস্ক্রাইবার বানাইতে পারেন, এটার জন্য কোনো লিমিটেশন নাই। তো এখানে এই দুইটার জন্য লিমিটেশন আছে, যে আপনি যদি 90 দিনের মধ্যে, আজকের দিন থেকে পিছনের 90 দিনের মধ্যে আপনি যদি 10 মিলিয়ন শর্ট ভিডিও ভিউয়ার করতে পারেন, তাইলে আপনি ক্যাপাবল হবেন। ওকে, এটা ক্লিয়ার? একটু মেসেজ করে আমাকে জানাবেন ইয়েস অর নো, যে আপনি ক্যাপাবল হতে গেলে আপনাকে কি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে। ধন্যবাদ। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখানে আছে যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা কমপ্লিট করে নিবেন। যেহেতু আপনার ইউটিউব চ্যানেল যদি আপনি কি বলে টাকা ইনকামের জন্য ইউজ করেন, তাহলে এটা অবশ্যই আপনাকে ভেরিফিকেশনটা অন করে নেবেন, না হলে হ্যাক হইলে কিন্তু পরে ঝামেলা পোহাইতে হবে। আর এটা একটা এখানে এইটা আপনার কমপ্লিট হয়েছে কিনা সেটা আপনি রেগুলার ঢুকে চেক করতে পারেন। 2 নম্বর হলো ইমেল মি দিলেও আপনি এটা নোটিফিকেশন পাবেন। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এরপর হলো কাস্টমাইজেশন, এখানে আমাদের আবার কাজ আছে। ঠিক আছে, আমার এখানে কাজ আছে। একটা চ্যানেলকে আমি যদি অপটিমাইজ করতে হয়, আমি যদি সেটাকে এসইও ফ্রেন্ডলি করতে হয়, তাহলে আমাদের কাজ হলো সেটিংস অপশনে এবং কাস্টমাইজ অপশনে। তো সেটিংস অপশনে আমরা কাজ কমপ্লিট করেছি, এখন আসেন কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশনে কি কি আছে? প্রথম হলো ব্যানার। ব্যানারটা কতটুকু হইতে হবে? ব্যানারটা মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 2048 ইন্টু 1152। তাহলে এই ব্যানারটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি, আমি ব্যানার ডিজাইনটাও দেখাই দিচ্ছি। আপনারা সুন্দর মতো করবেন, আমি যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে আমরা দ্রুত করব। আপনারা আপনাদের মতো করে ক্যানভাতে চলে আসবেন, অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, তারপর জাস্ট এখানে টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটে যাওয়ার পরে এখানে দিয়ে দিবেন
ইউটিউব চ্যানেল ব্যানার দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনার কাছে এখানে ব্যানারটা চলে আসবে। ওকে, এখান থেকে একটা ব্যানারকে সুন্দর মতো নিবেন। নেওয়ার পরে সেই ব্যানারটা এখানে দেখেন, এই যে ছোট প্রো ভার্সন, জাস্ট অল ফিল্টারে যাবেন, স্ক্রল করে নিচে আসবেন, ফ্রি ভার্সনে ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন। এখানে ফ্রি যতগুলো আছে ফ্রি গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, ফ্রি গুলো এখান থেকে আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এখান থেকে এখানে ফ্রি অনেক কিছু আছে, সেটা এখান থেকে পেয়ে যাবেন। তাহলে এখানে ধরেন এখানে আমি এই চ্যানেল এটা নিই, এটা যে কোনোটার সাথে আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে আপনারা যদি চান যে আপনার চ্যানেলটা যে রিলেটেড হবে সেটার সাথে ম্যাচ করে আপনি করতে চান, সেই অনুযায়ী এখানে গেমিং যদি হয় গেমিং রিলেটেড, ট্রাভেল হলে ট্রাভেল রিলেটেড, আপনি যেমন চান সেভাবে আপনি এখানে করতে পারেন। ওকে, তাইলে এখানে কি, এবং 6 MBর নিচে হইতে হবে, 6 MBর বেশি যেন না হয়। তাহলে আমরা এখান থেকে এই ছবিটাই নিই, এখানে জাস্ট এটা সিলেক্ট করে নিই। শর্টকাটে আমি দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে আরো 2 4 5টা চ্যানেল ভিজিট করে তারা কোনটা কোন ধরনের চ্যানেলের ব্যানার দেয় সেটা দেখবেন, দেখে আপনারা আপনাদের ব্যানারটা তৈরি করবেন। এখানে আমাদের চ্যানেলের নাম হলো JM চ্যানেল 71, JM চ্যানেল 71 চ্যানেলের নাম, হ্যাঁ এটা। এখন এটাকে একটু চলে আসছে, এটাকে একটু বড়, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি ছোট বড় করতে পারেন। ওকে, এখন ধরেন এটা একটু বাম সাইডে চলে আসছে, জাস্ট পজিশনে ক্লিক করবেন, সেন্টার বাটনে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, ওয়েলকাম টু, এখানে এটা আপনি যে রিলেটেড সেটা দিতে পারেন, অথবা আমি এখানে আহ, এটা দিয়ে দিলাম। এখন এটা 2 লাইনে হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে একটু বড় করে নিব, এটাকে একটু বড় করব, করার পরে এটাকেও একটু বড় করে নিব। ওকে, এখন বড় করলে দেখেন এটা এদিকে এদিকে চলে গেছে। এখন এটাকে কি করব, নিচেরটাকে আগে সিলেক্ট করব, তারপর শিফট বাটন চেপে ধরে এটাকে সিলেক্ট করব। করার পরে এখানে সেন্টার অপশন আছে, সেন্টার দিয়ে দিব, এটা সেন্টারে চলে আসবে। সেন্টার আসার পরে আমি এটাকে গ্রুপ করে নিব, গ্রুপ করলে এটা পুরাটা একটা হয়ে যাবে। এটাকে সিলেক্ট করব, এরপরে আমি সেন্টার বাটনে দিলে এটা আমার সেন্টারে চলে আসবে। ওকে, আমার ব্যানার ডিজাইন ওকে। এখন আমি আর বেশি কিছু করব না। আর আরো যদি করতে চাই তাহলে আমি এলিমেন্টরে যাব, সাবস্ক্রাইবে ক্লিক করব। সাবস্ক্রাইবে ক্লিক করার পরে এখানে গ্রাফিক্যাল অনেক কিছু আছে, আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পরে ফ্রি যেটা এখানে, এগুলো পেইড। ওকে, এটা ফ্রিতে আছে, এটা কি এটার সাথে যায় না, কালার ম্যাচ ইয়ে হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ফ্রি ভার্সনটা, ফ্রি কোনটা আছে সেটা চেক করব। এই লেখাটা, এই লেখাটার আমি কালার চেঞ্জ করতে পারবো কিনা আমি দেখতেছি। আহ এখানে আমি কালার চেঞ্জ, এটা হবে না, এটাকে আমি কেটে দিব। এটা প্রো ভার্সন, ফ্রি কোনটা কালার এই টাইপের হলে ভালো হইতো। সাবস্ক্রাইব, না, এটাও কালারের সাথে যায় না, হোয়াইট হলে যাবে। হোয়াইট টাইপের কিছু আছে কিনা সেটা একটু দেখি। এটা পেজ, সাবস্ক্রাইব, এটা গেলে সুন্দর হইতো। আর ডিজাইন জিনিসটা খুবই ক্রিটিক্যাল,
ধৈর্য ধরে ঠান্ডা মাথায় সময় নিয়ে করতে হয়, যেহেতু আমি শেখানোর জন্য আপনাদের এখানে, তো এই জন্য বেশি সময়ও দিতে পারতেছি না, আবার তাড়াহুড়া করে একটা খারাপ ডিজাইনও আমি চুজ করতে পারতেছি না। এটা প্রো ভার্সন, এটা নেওয়া যাবে না। সাবস্ক্রাইব, এটা যাবে না। আচ্ছা, এখান থেকে যদি আমরা মন মতো না পাই, এখানে অনেক খুঁজতে হবে, আমরা আরেকটা জায়গায় যেতে পারি, সেটা হলো আমাদের freepik.com। এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন, এখানে অনেকগুলো আপনারা জিনিস পাবেন। ওকে, এখানে অ্যাকাউন্ট খোলা ইজি। সাইন ইন বা সাইন আপ অপশনে ক্লিক করবেন, উইথ গুগল দিয়ে দিবেন, ঠিক আছে, জিমেল দিয়ে করে নেবেন শর্টকাটে। এখানে এত ধরা বাঁধা নাই যে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে নাম ধাম দিয়ে আমাকে অনেক সবকিছু ডিটেলসে দিয়ে করতে হবে, এত তাড়াহুড়া নাই, শর্টকাটে আমরা করে ফেলতে পারবো। ওকে, সাবস্ক্রাইব বাটন পিএনজি সার্চ করলাম, পিএনজি তে নিবেন, পিএনজি মানে কি ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখানেও ফ্রি এবং পেড ভার্সন আছে, এখান থেকে ফ্রি ভার্সনে ক্লিক করবেন। ফ্রিতে সার্চ করলে ফ্রিতে অনেকগুলো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এই ইয়াটা আমার ভালো লাগছে। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এটা কি কি ভার্সনে আছে ফ্রি। এখানে কোনো কিছু এখানে মাল্টিপল ফরম্যাটে দেওয়া আছে, জাস্ট ডাউনলোড ফ্রি। ওকে, এটা এখানে ডাউনলোড হয়ে যাবে, এটা ডাউনলোড এখানে হয়ে যাবে, জাস্ট ওপেন করবেন, ওপেন করে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে এখানে আপনাদের ফাইলটা চলে আসছে। ওকে, ফাইল আসার পরে আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে যাওয়ার পরে এখানে আপলোড অপশনে যাব, আপলোড ফাইলে দিব, আপলোড ফাইলে দেওয়ার পরে ডাউনলোড, ডাউনলোড দিয়ে দিব। এটা এখন আপলোড হচ্ছে। আহ, এটার ব্যাকগ্রাউন্ডটা এখনো চেঞ্জ হয় নাই, তাহলে আমরা এখন একটু কি করব, এখানে যাব, এই ফাইলটা একটু ওপেন করতে হবে। পিএনজি খুঁজলে আপনারা পিএনজি পাবেন, পিএনজি ফাইল চাইলে আপনারা গুগলেও পেয়ে যাবেন অনেক পিএনজি ফাইল ফাইল। আমি যদি এখানে গুগল থেকে আপনাদের দেখাই, হ্যাঁ এই জিনিসটা সুন্দর, এটাও ডাউনলোড করে নিই। এক্সট্রাক্ট ফাইল, ওকে, এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে, জাস্ট এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। ঠিক আছে, PNG,
পিছনের সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে এই সাদা ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে যাচ্ছে, তো এই জন্য আমি একটু সরাই নিছি। আনগ্রুপ করে নিব, ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা সরাই দিব। ওকে, ফাইন। এটাকে ক্লিক করব, এটা গ্রুপ, সিঙ্গেল অ্যাসেট, এক্সপোর্ট। ওকে, আমার এটাও চলে আসছে, প্লাস এখানে এটাও চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন ক্যানভার এখানে যাব, ক্যানভার এখানে যাব, আপলোড যাব, আপলোডে যাওয়ার পরে এটাকে আপলোড করে দিব। আপলোড হচ্ছে, ওই ফাইলটাকেও আপলোড করে দিব, যেটা ভালো লাগে সেটাই আমরা রাখবো। এই ফাইল দুটো দরকার হলে আমি আপনাদের শেয়ার করে দিব, আপনারা ডাউনলোড করে নিয়ে রাখতে পারবেন, আর গুগলে সার্চ করলেও আপনারা পাবেন। ওকে, আমি জাস্ট আপনাদের দেখাবো। সাবস্ক্রাইব, এটাকে দেন, গুগলে যান, পিএনজি। পিএনজি ফাইল কিভাবে বুঝবেন সেটা আমি একটু দেখা দিই। জাস্ট ইমেজে চলে যাবেন, ইমেজে যাওয়ার পরে আপনার এখানে অনেকগুলো জিনিস পেয়ে যাবেন, যেমন এই একটা ফাইল আছে, এটা কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কিভাবে বুঝবেন যে ব্যাকগ্রাউন্ড আছে কিনা, জাস্ট এটাকে ধরে একটু ড্র্যাগ করে দেখবেন, দেখেন পিছনে কোনো কিছু নাই। এটাকে রাইট ক্লিক করবেন, ওপেন ইন নিউ ট্যাবে দিবেন, এটা ওপেন হয়ে গেছে। ওকে, এই যে জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, সেভ অ্যাজ এ যাবেন, সেভ অ্যাজ এ যাওয়ার পরে এখানে আমরা এখানে নামটা চেঞ্জ করে দিই, নামটা হবে আমাদের চ্যানেল 71। ওকে, সেভ দিয়ে দিছি। এখন এখানে যাব, এটাও আপলোড করে দিই, ডাউনলোড, ওপেন। জাস্ট আপনারা এটাকে ধরে একটু ড্র্যাগ করলে বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড কোনো নাই। এভাবে যদি দেখেন তাহলে বুঝতে হবে যে এটা ব্যাকগ্রাউন্ড নাই। যেমন আমি যদি এখানে এটা নিই, এটা, এটারও কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটারও কি কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, এটারও কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এরপরে হলো এটা, এটারও ব্যাকগ্রাউন্ড নাই, এটা, এটারও ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, বাট এটার ক্ষেত্রে যদি যাই, এটার এই যে দেখেন পিছনের ডট ডট গুলো চলে আসতেছে, এর মানে এটার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ নাই। তো এইভাবে আমরা বুঝতে পারি। যেমন এটাকে যদি আমি দিই, দেখছেন কোনো ব্যাকগ্রাউন্ড আমার নাই। তো এটার আবার এটা হারায় যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা এটাকে নিব, নেওয়ার পর এটাকে এই যে ছোট করে আমরা আমাদের চ্যানেলে এখানে বসায় দিব। এটা আবার আমার পিছনের এই ইয়াটা দেখা যাচ্ছে না, তাহলে এটা নিই, এটা ঠিক আছে, এটা সাদা। ওকে, এটাকে আমরা আমাদের চ্যানেলের এটার সাথে বসায় দিই, এটা এবং এটা, এই দুইটাকে আমরা একই লাইনে নিয়ে আসবো, মিডলে আছে অলরেডি। ঠিক আছে, জাস্ট এটাকে সেন্টার দিলে সেন্টার হয়ে যাচ্ছে, দুইটা আলাদা। তাহলে এটাকে একটু সরায় দিব এবং এটাকে একটু সরায় দিব। ওকে, সরে দেওয়ার পরে আপনি যদি লেখাটা চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি আপনার ফরম্যাট অনুযায়ী আপনি লেখাগুলো এখানে দিতে পারেন। ওকে, তো এটাকে যদি আমি ছোট করতে চাই, এখান থেকে ছোট করতে পারবো।
একটু ট্রেনে আমরা যদি একটু আরো ড্র্যাগ করতে চাই, ড্র্যাগ করে নিতে পারবো। এটাকে একটু ছোট করে নিই, 150। ওকে, 150, ঠিক আছে। তাইলে এবার এটাকে আমরা 150 যদি হয়, এটাকে, সরি, এটাকে এটার পজিশন সেন্টার। ওকে, এটা লেখা পর্যন্ত নিয়ে আসি, লেখা পর্যন্ত চলে আসছে, পজিশন সেন্টারে দিয়ে দিই। এটাকে এবার একটু ড্র্যাগ করে এই বরাবর দিয়ে দিলাম, এটাকে ড্র্যাগ করে এই বরাবর দিয়ে দিলাম। ওকে, এটা এটা দুইটা, আচ্ছা এখানে একটু নিচে জায়গা আছে, ঠিক আছে। বা এটাকে এই উপরেও আমরা টেনে এই উপরের সাথে ম্যাচ করতে পারি, বা আর একটু নিচে দিতে পারি। পজিশন মিডল। ওকে, এভাবে থাকুক। শেয়ার অপশনে ক্লিক করব, ডাউনলোডে যাব, এখান থেকে এটাকে কি করব, জেপিজি ফরম্যাটে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে, এখানে আমরা যাব, যাওয়ার পর এটাকে আমরা কি করব, ওয়েলকাম টু, এখানে জেএম চ্যানেল 71 ওয়েলকাম ব্যানার। ওকে, এটা দিয়ে দিলাম। বাকি এসইও এখন আর করলাম না, আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এটাকে ওপেন করে দিব, দেওয়ার পরে দেখেন এখানে কতটুকু আমার মিডলে থাকবে সেটা আমাকে দেখাচ্ছে। আমার এটা এভাবে জাস্ট ডান। ওকে, আমার এটা দিয়ে দিলাম। দেওয়ার পর হলো যে এখানে আমার পিকচার চাচ্ছে, জাস্ট আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এখানে ক্লিক করব, ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে জাস্ট আমি এখানে, এটা আমার এতটুকু হচ্ছে না, আমি জাস্ট এটাকে ছোট করে নিব, জাস্ট জেএমটাকে রাখবো। জাস্ট একটা মিনিট। এটাকে আমি আর একটু ছোট করে নিই, জাস্ট জেএমটাকে আমি রাখবো। এটা আমার মিডলে আছে। আমার যেহেতু ছোট আইকন আমি নাই, সেই জন্য আমি এটাকে করে নিচ্ছি, বাট আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আইকন গুলোকে সেট করতে। এখন আমার এখানে আমি কি করলাম, আমার প্রোফাইল পিকচারটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নাম দিয়ে দিছি। এখানে কি আমি ব্যানার সেট করলাম, আমার পিকচার চেঞ্জ করছি, বাট এখানে চেঞ্জ হয় নাই। তাহলে কি করতে হবে, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করেন, আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এটা লোড নিচ্ছে, একটু পরে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে একটু কাজ করব, সেটা হলো আমাদের এই ছবিটাকে আর একটু ছোট করে দিই, এই লেখাগুলোকে, এগুলো একটু বাইরে চলে গেছে, যেন ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, এগুলো সবগুলোর আমি একটা গ্রুপে নিয়ে আসি, এগুলোর পজিশন মিডল করে দিই, এটার একটা সেভ দিই, ডাউনলোড জেপিজি, ডাউনলোড। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখেন আমার চলে আসছে, আমি জাস্ট এখানে একটু চেঞ্জ করব, কারণ এটা
ওকে, সরি। এবার আমার এটা পুরোটা চলে আসছে, এটা আমার জন্য সুন্দর হয়েছে। একবার পারফেক্টলি যে কোনো অল ডিভাইসে আমার এটা শো হবে। ঠিক আছে, সব ডিভাইসে আমার এটা এখন সাইজ মতো শো করবে। তো আমি এটাকে বসাই দিচ্ছি। এরপর এটা হলো প্রোফাইল পিকচার দিলাম। এরপর আমার নাম, এটা যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। ডিসক্রিপশন, এটা কি? ডিসক্রিপশন। এখন আমি একটা জিনিস, আমি একটু শর্টকাট পদ্ধতিতে যাচ্ছি। সেটা হলো, আচ্ছা থাক। না পাওয়ার পথে, আচ্ছা পেয়ে গেছি। মূলত আমি এই লেখাটা আপনার চ্যাট জিপিটিতে দিব, এই জন্য আমি মূলত এখানে এটাকে my নাম, my, ওকে। সে আমার জন্য একটা ডিসক্রিপশন রেডি করে দিচ্ছে। ওকে, তাহলে আমি এটাকে কপি করব, কপি করে এখানে আমার বসায় দিব, এখানে বসায় দিব। এখানে কতটুকু আমি ক্যারেক্টার লিখতে পারবো? আমি এখানে 1000 ক্যারেক্টার পর্যন্ত আমি এখানে লিখতে পারবো। ওকে, 1000 ক্যারেক্টার পর্যন্ত আমি এখানে লিখতে পারবো। এর পরে হলো যে চ্যানেলের, আপনার চ্যানেলের কি চ্যানেল ইউআরএল, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, এটা ফিক্সড আপনার থাকবেই। এই চ্যানেলের লিঙ্কটাও আপনাকে কপি করে রেখে দিতে হবে। আমরা যেরকম আইডি, ইউজার আইডি, চ্যানেল আইডি আমরা কপি করে রাখবো, ঠিক এভাবে আমাদের এটাও আমরা কপি করে রাখবো। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যদি ইমেল অ্যাড্রেস দিতে চান সেই ইমেল অ্যাড্রেসটা দিতে পারবেন। তো আমাদের এখানে জিমেল ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, আমরা ইমেল অ্যাড্রেসটা এখানে
বসাই দিব। এরপর হয়েছে দেখেন ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক জিনিসটা কি? ভিডিও ওয়াটারমার্ক হলো যে আমরা যখন ভিডিও দেখি তখন একটা ভিডিওর কর্নারের নিচের কর্নারে একটা ছোট্ট করে আইকন থাকে, তো সেটা আমরা এখানে আপলোড করব। আপলোডে যাব, এরপরে ওইখান থেকে জেএমটাকে আমরা নিছিলাম ঠিক ওই রকমই এখানে জেএমটাকে আমরা বসাই দিব। জেএমটাকে বসাই দিব। ওকে, এটাকে আমরা দিয়ে দেব। এরপর হলো যে এখানে দেখা আছে কি এন্ড অফ দ্য ভিডিও, যে ভিডিওর শেষে থাকবে কিনা কাস্টমাইজ স্টার্ট টাইম, যে আপনি আপনার মতো করে স্টার্ট টাইম দিবেন যে এত সময় থেকে ভিডিওতে এই কর্নারে এটা থাকবে। আর এটা হলো এন্টার ভিডিও, যে পুরো ভিডিওর মধ্যে এটা এই আইকনটা শো হবে। আমরা সবসময় সিলেক্ট করব এন্টার ভিডিও, যে পুরো ভিডিওর মধ্যে আমার আইকনটা থাকবে। আমার এই পেজে প্রোফাইলের মধ্যে আর কোনো কাজ নাই, আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। আর সব সময় এই যে ভিডিওতে এই ছবি আপলোড করা, ব্যানার আপলোড করা, এগুলো সবসময় আপনারা এসইও ফ্রেন্ডলি করে, যে আমরা ইমেজের এসইও দেখছি সেই ইমেজের এসইওর মতো করে আপলোডটা করব। ওকে, কারণ এটা শুধু নিজের জন্য না, আমরা এটা দিয়ে মানুষজনকে সার্ভিস দিব, তো এটা আমাকে ভালো মতো জানতে হবে, বুঝতে হবে। আরেকটা জিনিস কেন এটাতে আমি জোর দিচ্ছি, কারণ আপনাদের অনেকে এখনো লিঙ্কডইনটা ঠিকমতো কমপ্লিট করতে পারে না, লিঙ্কডইন অনেকে প্রোফাইল এখনো ঠিকমতো নাই। এই জন্যই আমি এই জায়গাতে আপনাদেরকে জোর দিচ্ছি যে এখানে ওইরকম কোনো আমার কাজ নাই। এরপরে হোম ট্যাবে কি কি আছে? হোম ট্যাবের মধ্যে আমাদের আর কিছু নেই, ব্যানার, এখানে ইনফরমেশন সবকিছু দেওয়াই আছে। ওকে, আমাদের তাইলে কি হইলো, আমরা আমাদের যদি আমরা এটাকে আরেকটু বড় করতে চাই, এখানে আমরা দিতে পারি যে add some hashtags. Okay, add some hashtag and write with this, আচ্ছা এত এত কিছু লিখবো না, শর্টকাটে লিখে দেবো রাইট উইথ keywords and add some text. ওকে, দিয়ে দেবো। ঠিক আছে, তাইলে সে আমাকে এটাকে রেডি করে দিল। দেখি এটা কতটুকু আমার জায়গা নিচ্ছে সেটা আমরা একটু দেখি। এটা যতটুকু চেষ্টা করবেন আপনি কিওয়ার্ড গুলো বসানোর জন্য, যত জায়গাতে চেষ্টা করবেন কিওয়ার্ড গুলো বসানোর জন্য, তত আপনার জন্য ভালো। ওকে, এটা কতটুকু? 600। Can you write it? ওকে, আমি ওরা বলতেছি ক্যান ইউ রাইট ইট মোর, যে একটু বেশি করে দিল, বেশি করে যত লিখবে তত আমার বেশি, কারণ এগুলো কেউ পড়ে না, আপনিও পড়েন না, আমিও পড়ি না, কেউই পড়ে না এটা। বাট এটা আমাদের, এটা আবার বেশি হয়ে গেছে এবার। ওকে, তাহলে আমরা চেষ্টা করবো আমরা এখানে হ্যাশট্যাগ আলা যেটা ছিল ওইটাই নিই। ওকে, এটাই আমরা ইউজ করি, স্ট্যান্ডার্ড আছে, এটাই আমরা ইউজ করি। তাহলে আমার এখানে কাজ কমপ্লিট, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব, আমার প্রোফাইল রেডি। ওকে, আমার কি, আমার 100% প্রোফাইল রেডি। আমরা এখানে যে কাজটা করেছি দেখেন, $185 কাজ, এসইও কিওয়ার্ড আমরা সেটা দিয়েছি, চ্যানেল ডিসক্রিপশন আমরা দিয়েছি, এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড আমরা দিয়েছি,
চ্যানেল আমরা ক্রিয়েট করছি, এই যে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডটা দেওয়া সেটাকে বলা হচ্ছে অপটিমাইজ করা। ক্লিয়ার? আমরা এখানে যে কাজটা এখানে দেখলাম যে ক্রিয়েট করা, ব্যানার ডিজাইন করা, লোগো ডিজাইন, লোগো দেখেন এখানে $30। ওকে, আপনি লোগো কি ব্যানারটা খুব ইজিলি আপনি তৈরি করে দিতে পারবেন। লোগোটা আপনি কি করবেন, সে যদি আপনাকে লোগো দেয় তাহলে ভালো, বাট আপনি যদি বলেন যে আমি সিম্পল লোগো তৈরি করে দিব, তাহলে আপনি $5, যে আপনি $5 মধ্যে আপনি সেটাকে দিয়ে দিলেন, কারণ একটা লোগো তৈরি করা খুব ইজি না। সে যদি কোনো ব্র্যান্ডিং করে একটা লোগো দিতে, তাহলে তো সেটা সম্ভব না। যেমন আমি যদি এখানে যাই, মিস্টার বিস্ট, মিস্টার বিস্ট মোটামুটি আমরা সবাই তাদেরকে চিনি, বাংলাদেশ ওয়ার্ল্ডের টপ ইউটিউবার। তার লোগো হলো একটা ব্র্যান্ড। ওকে, অনেকে আমরা কি করি, তার লোগো যারা তাকে মিস্টার বিস্টের ভিডিও দেখেন, তার লোগোটাই একটা ব্র্যান্ড। তো সেই জায়গাতে কি আপনি যদি এরকম টাইপের ইয়া চান, দেখেন সাবস্ক্রাইব ফর এ কুকি, সিম্পল ব্যানার, তার কাছে আর কিচ্ছু দেওয়া নাই। দেখছেন তার এখানে কি দেওয়া আছে, অ্যাবাউট সেকশনে তার এখানে এগুলো দেওয়া আছে, এখানে লিঙ্ক আপ দেওয়া আছে, এখানে আনুষঙ্গিক জিনিসগুলো দেওয়া আছে। এগুলো আমরা কি এখানে আমাদের কই চ্যানেল, চ্যানেল এখানে যে আমাদের কাস্টমাইজেশন আছে, কাস্টমাইজেশনের এখানে এখানে চ্যানেলের আপনি হেডলাইন দিয়ে দিলেন, এখানে কি এই যে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি কি করতে পারবেন, লিঙ্কের টাইটেল, লিঙ্কের টাইটেল কি ধরেন ফেসবুক, ফেসবুকের পরে ফেসবুকের ইউআরএলটা এখানে বসে দিবেন। আপনার ফেসবুকের ইউআরএলটা একটু আমাকে পাঠান, জয়ন্ত মন্ডল ভাই, আপনি আপনার ফেসবুকের ইউআরএলটা পাঠাই দেন, আমি এটাও দেখাই দিই। এখানে কি করবেন, এরপর হলো ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও দিতে চান সেটাও যদি আপনি করতে চান এখানে, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এটা আমাদের দরকার নাই, ঠিক আছে। ফানি ভিডিও যে কেউ দেখতে পারে, যে কোনো টাইপের ল্যাঙ্গুয়েজের ফানি ভিডিও হইতে পারে। তো আমি জাস্ট এখানে দিলাম। আপনার ফেসবুকের লিঙ্কটা আমাকে দেন, প্রোফাইল লিঙ্ক, বা এখানে আপনারা আছেন জয়ন্ত মন্ডল লেখা, আচ্ছা পাঠাই দিচ্ছেন। দেখেন আপনার এই লিঙ্কটা অনেক বড়, এটাকে চেষ্টা করবেন শর্ট করে ফেলার জন্য, ঠিক আছে, এটাকে চেষ্টা করবেন শর্ট করে ফেলার জন্য। অ্যাবাউটে গেলে ওকে, এটা হলো আপনার লিঙ্ক। তাহলে আমরা এখন কি করব, এখানে ইউটিউবে এই যে লিঙ্কটা বসাই দিব, ঠিক আছে, আমার লিঙ্কটা আমি বসাই দিলাম। এরপরে হলো আপনি যদি এখানে আরো কিছু আপনার থাকে, আমাদের লিঙ্কডইন আছে, লিঙ্কডইন, এরপর লিঙ্কডইনের ইউআরএলটা আপনি বসাই দিলেন। এভাবে করে আপনার যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো আপনি এখানে বসাই দিতে পারেন। ওকে, এভাবে করে বসাই দিবেন, তাইলে আপনার এগুলো কমপ্লিট হয়ে যাবে। তাইলে এবার আমাদের ভিউ চ্যানেল আমরা যাই, আমাদের চ্যানেলটা কেমন দেখতে হয়েছে সেটা আমরা একটু দেখি। ভিউ চ্যানেলে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের ব্যানারটা এভাবে শো করবে, আমাদের চ্যানেলের লিঙ্কটা এভাবে শো করবে, এরপরে হলো কি আমাদের আনুষঙ্গিক জিনিসগুলো এখানে শো করবে। তো আপনারা প্রত্যেকে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনারা কি করবেন, সামথিং রং কেন দেখাবে, ভিউ প্রোফাইল, মোর, এই যে দেখেন আমাদের অ্যাবাউট সেকশন আমরা এখানে দিয়েছি, লিঙ্ক আমাদের দেওয়া আছে
এরপরে ভিউ অ্যাড্রেস, এই যে জয়নিং ডেট, এটা লিখে রাখবেন কোন জায়গা থেকে সেটা চলে আসছে। ওকে, আমরা যদি এখন এখানে যাই, আমাদের চ্যানেলটা চলে আসছে। এখানে কেন আসলো না? আচ্ছা, এবার আমরা ফাইন্ড আউট করি। চলে আসছে। ওকে, তো সাবস্ক্রাইব করে দিলাম। তো আপনারা কি করবেন, আপনাদের এখানে আমি কি করি, কেটে দিয়ে এটা ডিসকাশনে যাই। এখানে আপনারা আজকের ক্লাসের ভিডিও লিংক এখানে দিছি। ক্লাসের ভিডিও যখন পোস্ট করব এভাবে পোস্ট করব, এই জায়গাতে আপনারা সকলে জাস্ট লিংকটা দিয়ে দিবেন। ওকে, আর লিখে দিবেন মাই, আপনার আইডি নাম্বার দিবেন। ঠিক আছে, আপনার রোল নাম্বার বা রোলটা লিখবেন, রোলটা আপনি দিবেন। রোল এখানে দেওয়ার পরে আপনার যে রোল টিডিএম, এরপরে যে আপনার রোল নাম্বারটা সেটা দিবেন। দেওয়ার পরে লিঙ্কটাকে এখানে কমেন্ট করে দিবেন। ওকে, এখানে কমেন্ট করে দিবেন। কমেন্ট করে দিলে কি হবে, এখানে কমেন্ট করে দিবেন, এভাবে কমেন্ট করে দিবেন। তারপর সবাই আমরা কি করব, এই লিঙ্কে গিয়ে যার যারটা আমরা সবাই সবারটা কি করব, আমরা সাবস্ক্রাইব করে দিব। তাইলে কি হবে, আমাদের এখান থেকে প্রায় আজকের দিনে আমরা প্রায় 54 জন বা 56টা সাবস্ক্রিপশন পেয়ে যাব। ক্লিয়ার? একটু মেসেজ করে জানাবেন সবাই ক্লিয়ার। সবাই সাবস্ক্রাইব করবেন। আরেকটা জিনিস, আমরা অনেক সময় সাবস্ক্রাইব করি না। আমি যে একটু আগে সাবস্ক্রাইব করলাম, কোনো টাকা পয়সা গেছে আমার পকেট থেকে? আপনাদের কারো 10 টাকা দিছি না, কেউ আমাদের 10 টাকা দিয়েছেন, কিচ্ছু করেন নাই তো। কয়েক সেকেন্ডের ব্যাপার, একজন একজনকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমরা আমাদের চ্যানেলের লিংক পাঠিয়ে দিব, বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ওকে, এই কাজটা করবেন সবাই। তো এরপরে এখন আমাদের আর কি কি কাজ আছে সেটা আমরা একটু দেখি। তাইলে আমাদের এখানে প্রোফাইল রেডি, আমাদের কি প্রোফাইল রেডি। আমরা এখানে আমাদের সকল কাজ এখানে কমপ্লিট করে ফেলছি। একটা সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইব এখানে হয়ে গেছে। আমরা যদি কাস্টমাইজ চ্যানেলে যাই, এগুলো কাস্টমাইজ চ্যানেলের পরে আপনার ড্যাশবোর্ডে যাই, এই যে একটা সাবস্ক্রাইবার এখানে শো করতেছে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিও কিভাবে আপলোড করে সেটা একটু বুঝার আছে, এই জন্য আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা শিখবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা শিখবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমাকে একটু মাইক অন করে আপনারা বলবেন আজকের ক্লাসের সকল কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা, একটু মাইক অন করে বলবেন। ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন লাস্ট আরেকটা জিনিস দেখাবো। যেমন আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমার এখানে অনেকগুলো চ্যানেল আছে যেগুলো আমার কোনো প্রয়োজনই নাই। এরকম আমাদের চ্যানেল আছে, যেমন আমার এই চ্যানেলটা আছে, বা এই চ্যানেল না, আমি অন্য একটা চ্যানেল দেখাই। এটা যেহেতু এখানে সাবস্ক্রাইব করছি, ওকে, এখানে দেখেন, এখানে আমি একটা চ্যানেল ক্রিয়েট করা আছে। এই চ্যানেলে আমি এখন কি করব, চ্যানেলে ইউটিউব স্টুডিওতে যাব। আমি চ্যানেলের ভিতরে ঢুকতেছি।
এই চ্যানেলটা আমি এখন রাখবো না। ওকে, আমি কি এই চ্যানেলটা এখন ডিলিট করে দিতে যাচ্ছি। তাইলে আমরা কি করব, সেটিংস অপশনে যাব, সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা এখানে সেটিংসে যাব, যাওয়ার পরে এখানে চ্যানেলে যাব, চ্যানেলে যাওয়ার পরে অ্যাডভান্স সেটিংসে যাব, একটু নিচে স্ক্রল করে আসব, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যাব, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে। ওকে, যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করে নিচে আসব, আসার পরে এখানে অ্যাডভান্স সেটিংসে যাব, একটু নিচে স্ক্রল করে আসব, ডিলিট চ্যানেল। ওকে, এখানে আমি আমার কি আমার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করলে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের এক একটা চ্যানেল ডিলিট করে দিতে পারবো। এরপরে একজন বললো যে একটা চ্যানেল দিয়ে কি একটা অ্যাকাউন্ট খোলা যায়? না, একটা চ্যানেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যায়। যেমন এখানে আমরা যখন দেখেন আমার একটা কি চ্যানেল ক্রিয়েট করা আছে। আচ্ছা, এটা দিয়ে দেখাই, যেহেতু এটা একবারে নতুন, এটা দিয়ে দেখাইলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে এখানে দেখেন, আমরা যদি এখানে ইউটিউবে যাই, ধরেন আমি ফ্রেশ, আমি আবার আমার চ্যানেল অলরেডি ক্রিয়েট করা আছে, এখন আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করব। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট এখানে আমার ক্লিক করব, ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট নামের অপশন আছে, সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্ট নামের অপশনে আমরা ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড সরি অ্যাড অ্যাকাউন্ট না, ভিউ অল চ্যানেল, ভিউ অল চ্যানেল, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে আমার যে চ্যানেলটা আছে সেটা দেখাবে, আর এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ চ্যানেল, জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে এই চ্যানেলটা এখানে এইভাবে শো করবে। আমি আমার চ্যানেলের নাম দিব কি XYZ। ওকে, XYZ, ওকে, ক্রিয়েট। ঠিক আছে, আমার চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে। সেকেন্ড চ্যানেল যখন আমি ক্রিয়েট করবো তখন আমাকে এভাবে দেখাবে। ওকে, আমার চ্যানেল ক্রিয়েট হয়েছে। এখন আমার কাজ কি, আমার কাজ হবে এখানে সুইচ টু অ্যাকাউন্টে যাওয়া, এখান থেকে সুইচ করে নেওয়া, তাইলে আমার অ্যাকাউন্টের আমি কাস্টমাইজেশনে আসব। আসার পরে আমরা আবার ইউটিউব স্টুডিও থেকে একটু আগে আপনাদেরকে যেভাবে আমি দেখাইছি একটা পুরো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, ঠিক সেম ভাবে আমি এখানে আমার এই চ্যানেলটাকেও আমি কাজ করতে পারি। এখন বলতে পারেন কি তাহলে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবো? না, আমরা সুইচ টু অ্যাকাউন্টে যদি যাই, এখানে দুইটা অ্যাকাউন্টে আমরা এখানে খুলতে পারছি। ওকে, এখানে আমরা দুইটা অ্যাকাউন্টে খুলতে পারছি, আমরা একটা জিমেল দিয়ে দুইটা অ্যাকাউন্টে খুলতে পারছি। জাস্ট একটা মিনিট, আমার নতুন পুরাতন এখানে দেখি, একটা জিমেল দিয়ে তিনটা অ্যাকাউন্ট, ভিউ অল। আচ্ছা, সম্ভবত নতুন দেখে আপনার এখানে কি নতুন দেখে এখানে দেখাচ্ছে। জাস্ট একটা মিনিট, আমি একটু দেখি। আমরা এখান থেকে ইউটিউব চ্যানেলে যাব, ইউটিউব চ্যানেল আসবে সুইচ টু অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে বিষয় হলো যে আপনার ইউটিউবের এখানে থাকতে হবে, এখানে থাকার পরে এখানে যাবেন, সুইচ টু অ্যাকাউন্টে যাবেন, ভিউ অল চ্যানেলে ক্লিক করবেন, ভিউ অল চ্যানেলে ক্লিক করার পরে আবার ক্রিয়েট এ চ্যানেল। তো আপনি এভাবে যতবার যাবেন ততবার আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে আমরা যদি যাই ABC আন্ডারস্ট্যান্ড ক্রিয়েট, ওকে, এখন বলতেছে ফোন নাম্বার ভেরিফাই করার জন্য। তো আপাতত আমরা আমরা যাব না। তো এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করলে আপনি এখানে আরো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ভেরিফিকেশনের জন্য হয়তোবা দিচ্ছে না। তাহলে ক্লিয়ার যে আমরা চাইলে একের অধিকও অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আপনার জিমেলটা ভাই, আপনি আপনার জিমেলটাকে একটু সিকিউর করে নেবেন। এখান থেকে সিকিউর কিভাবে করে সেটা আপনার অ্যাকাউন্টে যাবেন, জিমেল অ্যাকাউন্টে গিয়ে ওখান থেকে সিকিউর করে নেবেন। আচ্ছা, তাহলে এখন এখানে এক্সট্রা অ্যাকাউন্ট একটা তৈরি করছি, এটা আমার দরকার নেই, এটা আমি কিভাবে ডিলিট করব? ধরেন এখানে আমি গেলাম,
যাওয়ার পরে এই অ্যাকাউন্টটা কি আমার এক্সট্রা, আমি ইউটিউব ভিডিওতে যাব, ইউটিউব স্টুডিওতে যাব, যাওয়ার পরে এখানে কন্টিনিউ দিয়ে দিই, জাস্ট সেটিংস অপশনে যাব, সেটিংস অপশন থেকে চ্যানেলে যাব, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংসে যাব, স্ক্রল করে একবার নিচে এসে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যাব, অ্যাডভান্স সেটিংসে যাব, ডিলেট চ্যানেলে ক্লিক করব, আমাকে বলবে পাসওয়ার্ড দিতে, আমার কাছে অলরেডি ভাই আমার জিমেলে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে সেট করব, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। I want to hide my content, I want to permanently delete my content. Okay, permanently delete আমি যেহেতু আমার এখানে কোনো কন্টেন্ট নেই, আমরা এটা সবকিছু দিয়ে দিব। ওকে, আমরা এখানে কি করব, এই অপশনগুলো সিলেক্ট করে ডিলিট মাই কন্টেন্ট, XYZ. Okay, your content is being deleted. Okay, তাইলে আমরা এখন ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পরে এখানে ইউটিউব স্টুডিওতে যাব, চ্যানেল সেটিংস, অ্যাডভান্স সেটিংস, ডিলিট চ্যানেল, আচ্ছা জাস্ট এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ইউটিউব চ্যানেলে যেতে হবে, এখান থেকে সুইচ টু অল চ্যানেল, ডিলিট হয়ে গেছে। ওকে, এটা আমাদের এখন চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। ভিউ চ্যানেলে যদি যাই, আমাদের আর কোনো চ্যানেল নাই। ওকে, আমাদের আর কোনো চ্যানেল নাই। এভাবে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টগুলো যদি এক্সট্রা কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেন, সেক্ষেত্রে এভাবে ডিলিট করতে পারবেন, আর কিভাবে অ্যাড করবেন সেটা ক্লিয়ার। সবাই ক্লিয়ার? একটু মেসেজ করে আমাকে জানাবেন। এখন সবাই ক্লিয়ার? একটু মাইক অন করে আমাকে বলেন, আমি একটু আপনাদের মুখে শুনতে যাচ্ছি। সবাই ক্লিয়ার কিনা আমরা একটু সবাই একসাথে ভাই। বলবেন, ইয়েস অর নো। জি ক্লিয়ার। ধন্যবাদ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ভিডিও আপলোডিংটা দেখব, এরপরে আমরা আমাদের মার্কেট প্লেস যাব। আমি বারবারই বলতেছি আপনাদেরকে, গত ক্লাসও বলছি যে মার্কেট প্লেসে যাওয়ার আগে আগের ক্লাসগুলো রিপিট করবেন। কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ যে সাপোর্ট আছে ওইখানে জানাবেন, সাপোর্ট গুলো দেওয়া হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।